নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ গতকাল শেষ হয়েছে। বিহারের ক্ষেত্রে এই দিন আজ। উপরাষ্ট্রপতি বলেছেন, বিশ্বের বর্তমান ও ভবিষ্যৎ আরো উন্নত করতে মহিলাদের ক্ষমতায়ন বিশেষভাবে জরুরি। বিদেশ মন্ত্রীর আমন্ত্রণে ইউক্রেনের বিদেশ মন্ত্রীর দুদিনের সরকারি সফরে আজ ভারতে আসছেন। আইপিএল এর ইতিহাসে সর্বাধিক রানের ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ 31 রানে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ থেকে শুরু হচ্ছে। এই পর্বে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবে ভারতের নির্বাচন কমিশন। মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন 4 এপ্রিল। পরের দিন মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। তবে জম্মু কাশ্মীরের জন্য মনোনয়নপত্র পরীক্ষা করা হবে 6 এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 8 এপ্রিল। ভোট নেওয়া হবে 26 এপ্রিল। আউটার মণিপুর কেন্দ্রের একটি অংশেরও ভোট গ্রহণ হবে ওই দিন। প্রথম পর্বের ভোট গ্রহণের বিজ্ঞপ্তির সময় ওই কেন্দ্রটি অন্তর্ভুক্ত ছিল। এই সংসদীয় কেন্দ্রে 15টি বিধানসভা অঞ্চলে ভোট নেওয়া হবে 19 এপ্রিল। বাকি 13টি বিধানসভা অঞ্চলে ভোট হবে 26 এপ্রিল। দ্বিতীয় পর্বে অন্য যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট নেওয়া হবে তার মধ্যে রয়েছে আসাম, বিহার, ছত্তিশগড়, জম্মু কাশ্মীর, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। লোকসভা নির্বাচনের প্রথম দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ গতকাল শেষ হয়েছে। বিহারের ক্ষেত্রে এই দিন আজ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 30 মার্চ। 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 2টি লোকসভা আসনের জন্য প্রথম দফায় ভোট নেওয়া হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 3, আসাম এবং মহারাষ্ট্রের 5, তামিলনাড়ুতে 39, রাজস্থানে 12, উত্তরপ্রদেশে 8, মধ্যপ্রদেশে 6, উত্তরাখণ্ড, বিহারে 4টি, অরুণাচল প্রদেশ, মণিপুর ও মেঘালয়ে 2টি করে এবং ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু কাশ্মীর, লাক্ষাদ্বীপ, পুডুচেরি ও ত্রিপুরায় 1টি করে আসন। পশ্চিমবঙ্গে 34টি মনোনয়নপত্র পেশের খবর পাওয়া গেছে। এর মধ্যে 13টি মনোনয়নপত্র জমা পড়েছে কোচবিহারে, 12টি জলপাইগুড়ি আসনে এবং 9টি আলিপুরদুয়ারে। আসামে প্রথম দফায় ভোট গ্রহণের জন্য 38টি মনোনয়নপত্র জমা পড়েছে। এই দফায় 5টি আসনে ভোট নেওয়া হবে। এদিকে ত্রিপুরায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন ও রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের কাজ গতকাল শেষ হয়েছে। আজ মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট 9 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে আজ। কংগ্রেস গতকাল লোকসভা নির্বাচনের জন্য আরেক দফা প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় 14 জনের নাম রয়েছে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ডলি শর্মা এবং সীতাপুর থেকে নকুল দুবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঝাড়খণ্ডের খুঁটি থেকে কালীচরণ মুন্ডা এবং মধ্যপ্রদেশের বিদিশা থেকে প্রতাপ ভানু শর্মা ও গুনা থেকে রাও যাদবেন্দ্র সিং প্রতিদ্বন্দ্বিতা করবেন। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার আম্বেদকর গোষ্ঠী 5 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। সাতরা থেকে দাদা সাহেব ওভাল, সাংলি থেকে মহাদেব হোভাল, সোলাপুর থেকে রবিকান্ত বাসরে এবং বারামতি থেকে সচিন খারাত প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজু জনতা দল আরেকটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় লোকসভার 15 এবং বিধানসভার 72টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সম্বলপুর লোকসভা আসন থেকে দলের সাধারণ সম্পাদক প্রণব প্রকাশ দাস প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক হিঞ্জিনি বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। ভারতীয় জনতা পার্টি 11টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে দলের নির্বাচনী ভারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে। হরিয়ানার প্রাক্তন রাজ্য সভাপতি অপি ধনখড় দিল্লির নির্বাচনী দায়িত্বে এসেছেন। অন্যদিকে দলের সাংসদ দীনেশ শর্মা মহারাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন। বিধায়ক অভয় পাটিলকে তেলেঙ্গানার, সঞ্জীব চৌরাশিয়া এবং রমেশ বিধুরি ও সঞ্জয় ভাটিয়া উত্তরপ্রদেশের সহায়কের দায়িত্ব পেয়েছেন। ক্যাপ্টেন অভিমন্যুকে আসামের নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচন নিয়ে আজ শুনুন বিশেষ আলোচনা জনমত 2024। রাত 8টায় গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গে এবং আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সবকটি সোশ্যাল মিডিয়া পেজে শোনা যাবে এই অনুষ্ঠান। আলোচনায় অংশ নিয়েছেন 2 রাজনৈতিক বিশ্লেষক, রাষ্ট্রবিজ্ঞানী বিশ্বনাথ চক্রবর্তী ও সাংবাদিক শুভাশিস মৈত্র। সঞ্চালনায় সংযুক্তা সিংহ। ধর্মীয় আচার
অনুষ্ঠানের মধ্য দিয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ শেষকৃত্য গতকাল পশ্চিমবঙ্গের বেলুর মঠে সম্পন্ন হয়েছে। সন্ন্যাসীদের পাশাপাশি অগণিত ভক্ত অনুরাগী চোখের জলে বিদায় জানান অধ্যক্ষ মহারাজকে। মঙ্গলবার রাত 8:30 নাগাদ দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে তাঁর জীবনাবসান হয়। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, বিশ্বের বর্তমান ও ভবিষ্যৎ আরো উন্নত করতে মহিলাদের ক্ষমতায়ন বিশেষভাবে জরুরি। নতুন দিল্লির ভারত মণ্ডপমে ফিকি লেডিস অর্গানাইজেশন FLOর 40 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। শ্রী ধনখড় বলেন, প্রগতিশীল সমাজের ভিত্তিই হল লিঙ্গ সমতা এবং মহিলাদের নেতৃত্বাধীন উন্নয়ন। দেশের সশস্ত্র বাহিনীতে মহিলাদের